মাহফুজ। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যাতে উত্তরোত্তর যারা নবীদের জন্য দিয়ে শহীদ হয়েছে, অনেক সময় দাঁড়িয়ে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের ইসলাম কামনা করে বলেন আমিন। আমিন। আমি এই পবিত্র কালাম থেকে সূরা আনফালের 2-3 চতুর্থ আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে সবক বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস দিয়ে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে এই যে কালাম নাযিল করেছেন দুইটা ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই বছর ধরে আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছে। কোরআনের সূরার ভিতরে আপনার দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা বলা হয় মাক্কি সূরা, আর একটা মাদানী সূরা। ৬৬৬৬ আমরা বলি, কিন্তু পরিশুদ্ধ মতে ৬২৭০ আয়াত। আয়াতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থিত ছিল, যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোর নাম হয়েছে মাক্কি সূরা। আর মদিনায় অবস্থান কালে যখন সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাদানী। প্রেক্ষাপট হিসাবে মাদানী এবং মাক্কি সূরায় নাযিল হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল হয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পাঁচটা গুণের কথা বলা হয়েছে। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুত্তাকির পাঁচটা গুণ থাকা দরকার। এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো প্রকৃত ইমানদার, মুমিন, বান্দা। এই পাঁচটা গুণের ভিতরে যারা আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কারিত করবে, বলে সুবহানাল্লাহ। তিনটা পুরস্কারিত করবে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে। এই পুরস্কার হতে থাকে, পুরস্কার আগে বলে দেয় তাহলে মানুষের শুনতে সবচেয়ে ভালো লাগবে। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যেদিন মানুষের কোনোদিন কোনো উপায় থাকবে না, যেদিন আপনার জাহান্নামের যে ভয়াবহ দৃষ্টি, যেদিন সূর্যের তাপে মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাথা উন্মাদ হয়ে যাবে, ওই কঠিন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচটি গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাশে একবার স্থান দেবে, পাশের একটা চেয়ারে বসার স্থান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা দান করবেন, সুবহানাল্লাহ। এই তিনটা আপনার পুরস্কারে পুরস্কৃত যে পারবে, পুরস্কার দিতে গেলে আপনার আমার পরীক্ষা দেওয়া লাগবে না, বলেন পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। পরীক্ষা দিয়ে আপনার অর্জন করতে হবে, এই গুণগুলো অর্জন করতে হবে। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারি, তাহলে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত যার জন্য যে
যে সাধারণ অবস্থায় যেভাবে ছিল এর থেকে কি অন্তরটাকে একটু উদ্দীপ্ত হয়, একটু কম্পিত হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন মহান রবের কথা আলোচনা হচ্ছে। ইদা যুবিরা আল্লাহিনা কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণে বলেছেন, প্রথম নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ করা মাত্রই অন্তর কম্পিত হতে থাকবে। দ্বিতীয় নম্বরে যখন কোরআনের আলোচনা করা হবে, আপনার ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের বিশ্বাসে যদি আপনি হয়ে থাকেন, তাহলে কোরআনের শ্রবণ করার সাথে সাথে আপনার যে ঈমান ছিল ওই ঈমান থেকে আরো দৃঢ়তা হবে। আপনার অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঈমান আরো বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি যারা পরিমাণ আপনার ভিতরে যদি কিছু ঈমান থাকে, তাহলে কোরআনের আলোচনা শোনা মাত্রই আপনার গায়ের পশমগুলো কেমন ভাবে খাড়া হয়ে যায়, কেমন ভাবে বলেন খাড়া হয়ে যায়, অন্তরের ভিতরে একটু জজ্বা পয়দা হয়। দেখেন না জিহাদের আলোচনা যখন হয়, মানুষের ভিতরে কেমন রোগগুলো খারাপ হয়ে যায়, হ্যাঁ, অন্তরটা কেমন ভাবে উলট হতে থাকে যে মহান রব্বে কারিমের জন্য আমার জীবন উৎফুল্ল করে দেব, আমার জীবন উৎসর্গ করে দেব, আমার অন্তরে প্রবাহিত হয়ে যাবে। এভাবে অন্তর কম্পিত থাকে। প্রথম নম্বর গুণ আল্লাহ তওহীদ করার সাথে সাথে আপনার অন্তর কি হবে? কম্পিত হতে থাকবে, উৎফুল্ল হতে থাকবে। দ্বিতীয় নম্বরে কোরআনের আলোচনা করার সাথে সাথে আপনার দেহের ভিতরে, আপনার কলবের ভিতরে ঈমান আরো বৃদ্ধি হতে থাকবে। ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কাল। তৃতীয় নম্বর গুণ হলো আপনার জীবনে, আপনি আপনার জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে একমাত্র মহান রব্বে কারিমের উপরে আপনার ভরসা থাকা লাগবে। কার উপর ভরসা করতে বলে? ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই পরিপূর্ণ ঈমানদার, বিপদে